আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে কোনো পেজ সিকিউর করতে পারেন। মানে আপনারা চাচ্ছেন যে একটি পেজ প্রটেক্ট করতে কোনো প্রকার স্ক্রিনশট অথবা যাতে স্ক্রিন রেকর্ড না করতে পারে। কাজটা খুবই সহজ, এক লাইনের ভিতরে করা যায়। তো যারা অলরেডি পারেন তাদের ভিডিওটা দেখার দরকার নেই, যারা না পারেন তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এখানে একটা অ্যাপস অলরেডি ওপেন আছে, দেখতে পাচ্ছেন যে এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি অ্যাপটা আবারও রান করে আপনাদের দেখাচ্ছি। এই যে ইনস্টল করলাম, অ্যাপ্লিকেশনটা রান হয়ে এখানে ইনস্টল হইলো। অ্যাপ্লিকেশনে এই পেজের ইন্টারফেসটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যাতে এটা স্ক্রিন রেকর্ডিং এ এটা না দেখা যায়, এরকম ভাবে সিকিউর করতে চাই। তার জন্য আমাকে যে কোডটা করতে হবে সেটা আমি করতেছি, অবশ্যই সাথেই থাকবেন। খুবই সহজ। এইখানে আপনারা onCreate এর নিচেও দিতে পারেন, যেখানে লেআউটটা দেওয়া আছে তার উপরেও করতে পারেন বা এর নিচেও দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি দিচ্ছি getWindow dot setFlag window manager dot layout params dot flag secure comma window manager layout params dot flag secure সিম্পল। এইটুকু দিয়ে এখানে আমি কিন্তু লেআউটের উপরে করলাম, মানে onCreate এর ডিরেক্টলি নিচে করলে কি হবে, যখন কোনো কিছু লেআউট XML এ শো না করবে তখনই পেজটা সিকিউর হয়ে যাবে, লেআউটটা শো করার আগেই। তো আমি এখানে রান করছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এইখানে ফোনটা আমার রুটেড আছে, আমি আবার ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ল্যান্ডস্কেপ করা থাক আর প্রোটেক্ট করা থাক, কোনোভাবেই কিন্তু স্ক্রিনটা আর দেখা যাবে না। এখন আমার অ্যাপটা এইখানে আছে, দেখতে পারতেছেন ব্ল্যাক হয়ে আছে, রেকর্ড হচ্ছে না স্ক্রিন রেকর্ড। আমি অ্যাপ্লিকেশনটি আনইনস্টল দিয়ে নিচ্ছি, আবার ইনস্টল দিলে এটা শেষে থাকবে। আমি আবারও ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল হইল কিন্তু ফুলি ব্ল্যাক। আর এটা আপনারা যে লেআউট এক্সএমএলটা ভিউ হয়েছে সেটা নিচেও দিতে পারেন, সমস্যা নেই। আর যদি চান যে স্পেশালি ভাবে এই অ্যাক্টিভিটিতে সেটা ইন্টিগ্রেট করবেন, তাহলে এর আগে দিস ইউজ করতে পারেন, তাহলে প্রপারলি ভাবে এই অ্যাক্টিভিটিতেই কাজ করবে। দিস ছাড়া দিলেও সমস্যা নেই, কাজ একই। তো এইভাবে যে কোনো পেজ আপনারা ইজিলি সিকিউর করে নিতে পারেন। তো নেক্সটে আমি একটা টিউটোরিয়াল দিব যে কিভাবে আপনারা যে কোনো লেআউটকে পিডিএফ এ রূপান্তর করে সেটা এক্সপোর্ট করতে পারেন বা স্টোরেজে সেভ করতে পারেন। যেমন আমার ফ্রন্ট এন্ডের একটা এখানে লেআউট ডিজাইন আছে, তো আমি চাচ্ছি যে এটা পিডিএফ আকারে এক্সপোর্ট করব।
তো সেইটা আমি পুরোপুরি নাও দিতে পারি, কারণ অনেকটা পরিশ্রমে সেই কাজটা করতে হয়েছে, সেটা পেইড এর আওতায় চলে যেতে পারে। তারপরেও আমি আপনাদের ডেমোটা দেখাতে পারি। তো নেক্সট কোনো এক ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।